পলিটিক্সের সাথে যুক্ত থাকেন। এই তো জীবনের ক্ষেত্র, এর বাইরে কোনো ক্ষেত্র আছে নাকি? তো এই ক্ষেত্রগুলো সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এই ক্ষেত্রগুলোর মধ্যে প্রতিটা ক্ষেত্রের হেদায়াত কোরআন এবং সুন্নাহ দিয়েছে, এবং যারা এটাকে মেনে নিবে অবনত চিত্তে, আল্লাহর এই কথাগুলো যারা অবনত চিত্তে মেনে নিবে, কোনো যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজতে যাবে না, এদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে মুসলিম। আর এই মুসলিমদের জন্য কোরআন হচ্ছে বুশরা, সুসংবাদ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, মারা যেও না, কোশ্চিনকালেও মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে। তো পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাদেরকে এই আকীদা আগে ঠিক করতে হবে যে কোরআন এবং সুন্নাহর মধ্যেই প্রতিটা বিষয়ের সমাধান আছে, এবং তারপরে আপনি আমল করতে আসবেন। এই আকীদা লালন করার পর যদি আপনার আমল কমও হয়, অল্প হয়, ইনশাআল্লাহ অল্প আমলে আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু এই আকীদায় যদি গলত থাকে, কেউ যদি মনে করে কোরআন সুন্নাহ যথার্থ নয়, এখানে সব বিষয়ের সমাধান নাই, আমাদের উৎসগুলো এর চেয়ে ভালো, বা আমাদের উৎসগুলো কোরআন সুন্নাহর সমান, নিঃসন্দেহে সে কাফের এবং মুশরিক। ওই আকীদা নিয়ে ইবাদত বন্দেগী করে, হজ ওমরা করে, নামাজ রোজা করে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এই আকীদাটা ঠিক করলে আমরা এখন যদি দেখি কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে আমরা একটু আমাদের জীবনগুলোর দিকে তাকাই, তাহলে আমরা সমসাময়িক পরিস্থিতিটা বুঝতে পারবো। এবং আমরা রহস্যজনকভাবে লক্ষ্য করছি, কোরআন এবং সুন্নাহকে দিয়ে যদি আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনগুলোর দিকে তাকাই, তাহলে একটা কনক্লুশনে আসতে হয়, একটা অনুসিদ্ধান্তে আসতে হয়। সেটা হলো আমাদের হাতে টাইম বেশি নাই। শেষ জামানা, আখিরুজ্জামান, কিয়ামতের আলামত সংক্রান্ত যত হাদিস আছে এগুলো এখনকার প্রেক্ষাপটের সাথে মিলে যায়। একটা একটা করে জীবনের দিকে তাকাই, অল্প সময় আছে হাতে। 1 নম্বর, ইবাদত বন্দেগীর জীবনটা দেখেন। ইবাদত বন্দেগীর জীবন এখন দেখেন, বেশিরভাগ মানুষই, মুসলিমদের কথা বলছি, বেশিরভাগ মানুষই নামাজ পড়ে না। আমরা বলি 90% মুসলিমের দেশ, দেখবেন 90% মুসলিমই নামাজ পড়ে না। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে কিন্তু আদায় করে না, করলেও ফজর এশা পড়ে না, বাসায় পড়ে, অলসতা করে, হেয়ালিপনা করে। নামাজ বেসিক জিনিস, এটাই উঠে গেছে। কিন্তু ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন ওদের কথা আলাদা। খেয়াল করে দেখেন, 90% মুসলিমের দেশে 90% মুসলিম নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তারা জানে না আমি কি পড়ছি। যারা নামাজ পড়ে তারা কিন্তু অনুভব করে না যে আসলে আমি কি পড়ছি। এই আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত আল্লাহকে কি বললাম কয়জন বুঝি? যে সূরাগুলো আমরা পড়ি এগুলোর অর্থ কি কয়জন বুঝি? রুকুতে আপনি কি পড়েন, তাসবিতে আপনি কি পড়েন, আপনি এই যে দোয়া মাসুরায় কি পড়েন, তাশাহুদ দরুদে কি পড়েন, অর্থ কি জানেন? অর্থ যদি না বুঝি তাহলে আমি কিভাবে আল্লাহকে পাবো নামাজের মধ্য দিয়ে? দেখেন নামাজিদের এই অবস্থা। আবার দেখেন, নামাজকে আল্লাহ বলেছিলেন ইন্নাস সালাহ কি করবে? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। খেয়াল করে দেখেন, সালাত পড়ার পরেও মানুষ ঘুষ খাচ্ছে, নামাজ পড়ার পরেও মানুষ সুদ খাচ্ছে, জিনা করতেছে, আল্লাহ বিরুদ্ধে আইন করতেছে। নামাজ পড়ার পরেও দেখবেন আপনি মানুষ প্রতিবেশীর অধিকার নষ্ট করতেছে, দুর্নীতি করতেছে, সৎ কাজ করছে না। নামাজ পড়ার পরেও কেন এটা হলো? তার মানে যে সালাত পড়া উচিত ছিল ওই সালাতটা হচ্ছে না। ইবাদতে ঘাটতি দেখেন। আবার দেখেন 90% মুসলিমের দেশ বলি আমরা, 90% মুসলিম কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআন বিশুদ্ধ করে পড়তে জানে না। এটা প্র্যাকটিক্যাল কথা বলছে। আর যারা পড়তে জানে তাদের মধ্যে দেখবেন বেশিরভাগই অর্থটা বোঝে না। কোরআন পড়ছে, অনর্গল পড়ছে আর পড়ছে, মাশাআল্লাহ, মাসে 1 খতম, তারাবির নামাজে গড়গড় করে কোরআন পড়া হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি সে জানে না যে কোরআনের মধ্যে কি আছে। এটা বাস্তবতা। কিন্তু খুব কম মানুষ আছে এদেশে যারা আল কোরআন পড়ে, বোঝে, অনুধাবন করে এবং আমল করে। দেখবেন যারা বোঝে তারা আবার আমল করছে না। আমল করলে কিছু আমল মেনে চলে, কিছু আমল মেনে চলে না। আবার যারা কোরআন পেয়েছি আমরা কোরআনের দাওয়াতি কাজ করি না। কোরআন হাতে থাকার পরেও আমরা কোরআনের আইনগুলো বাস্তবায়ন করি না, যেন কোরআনের আইনগুলোর চাইতে আমাদের আইনগুলো অনেক ভালো। এটা আমাদের মত, বাস্তবতা এটাই। আপনি মুখে বলেন আর না বলেন, যদি আপনি মনেই করতেন যে কোরআনের আইন সার্বভৌম, কোরআনের আইনই চূড়ান্ত এবং আল্লাহ তার রাসূলের বিধানই চূড়ান্ত, তাহলে অবশ্যই আপনি সেটা বাস্তবায়ন করতেন। আপনি সেটা মনে করেন না বলেই করেন না। যাই হোক, ওটা অন্য ইস্যু। ইবাদত বন্দেগীর জীবনে তাকান, দেখেন মানুষ দিন থেকে সরে যাচ্ছে।
এই কথাগুলো নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় কোরআন উঠে যাবে, আর যারা কোরআন পড়বে তাদের হৃদয়ের ভিতরে কোরআনের বাণী প্রবেশ করবে না। তিনি বলে গিয়েছিলেন শেষ জামানায় মানুষ সালাত পড়বে তারপরে মুমিন থাকবে না। নবীজি বলেছিলেন আখিরুজ জামানে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের থাকবে, সকালে মুমিন হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার বিনিময়ে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। ধার্মিকদের অবস্থা দেখেন, আজকে যে আমরা যারা ধার্মিক দাবি করছি, আমাদের মধ্যে আমানত নাই, ইনসাফ নাই, আদালত নাই, সচ্চরিত্রতা নাই, মানুষ আমাদেরকে বিশ্বাসই করে না। একটা মানুষ হিন্দুর কাছে যায় দুধ কিনতে হিন্দুর কাছে যায় যে ও দুধটা খাঁটি দিবে, ঘিটা খাঁটি দিবে, মুসলিমের কাছে আসে না। মানে আমরা আমাদের নৈতিকতার জায়গাটা থেকে সরে আসছি, এটা হচ্ছে আমাদের ধর্মীয় অবস্থা। দেখেন, আরেকটা সমস্যা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে আমরা ইসলামটাকে মসজিদের মধ্যে গণ্ডীভূত করে ফেলেছি। আমরা মনে করি যে মসজিদের কোনায় বসে তসবিহ টেপাটাই দিন ইসলাম। আর এই দিন ইসলামের যে আরও অনেক হেদায়েত আছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, এইগুলো আমরা আমল করার চেষ্টা করছি না। এইগুলো সমস্যা ধার্মিকদের জীবনে, লম্বা হয়ে যাবে। অন্য পয়েন্টে আসেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আপনি চলে আসেন আপনার পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে গিয়ে দেখেন বর্তমান প্রেক্ষাপটে এক একটা পরিবার যেন এক একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। পরিবারের মধ্যে দেখবেন সুদ চলে আসছে, শিরিক চলে আসছে, পরিবারের ভিতর বেদাত ঢুকে গেছে, কুফর ঢুকে গেছে, খালি দুনিয়ার চিন্তা, দুনিয়ার ফিকির, দিনের জ্ঞান অর্জন করে না, ঠিকমতো তালিম করে না, আল্লাহর পথে সময় দেয় না। পরিবারের কর্তারা এখন আর ইব্রাহিমের মতো নয়, পরিবারের মায়েরা এখন কেউ হাজারার মতো না, পরিবারের সন্তানগুলো ইসমাইলের মতো না। সবার উদ্দেশ্য একটাই, দুনিয়া। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পরিবারগুলো মনে হচ্ছে যে দুনিয়া অর্জন করার জন্যই পৃথিবীতে আসছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু পরিবার আছে তাদের কথা আলাদা, বেশিরভাগের কথা বলছে। পরিবার থেকে দেখবেন পর্দা উঠে গেছে। কয়টা পরিবার দেখবেন যে খাস পর্দা করে? পরিবার থেকে দেখবেন হালাল রিজিকটা উঠে যাচ্ছে, সুদ ঢুকে গেছে। পরিবারের মেয়েরা বাইরে ফ্রি মিক্সিংয়ের নামে জেনা করতেছে বাবার চোখের সামনেই। পরিবারের ছেলেরা এই যে সো কল্ড এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে মেয়েদের সাথে হারাম জেনায় লিপ্ত হচ্ছে, আপনার চোখের সামনেই হচ্ছে এগুলা। পরিবারে ঢুকছে অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, ওদের গেট আপ, ওদের ড্রেস, চিন্তা চেতনা সব এখন পরিবারে ঢুকে গেছে। দিন শেষে ওদের প্রোগ্রামগুলো দেখার জন্য রিমোট নিয়ে না বসলে যেন দিনটা সার্থক হয় না। পরিবারের আনাচে কানাচে দেখবেন শিরক, বেদাত, কুফর আর আল্লাহর হারাম ঢুকে গেছে। এলো পরিবারের অবস্থা। কিন্তু আল্লাহ পাক বলেছিলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা কুকুর যদি আপনার সামনে আগুনে লাফ দিতে চায়, আপনি কি ওকে ফেলে দিতে পারবেন? একটা ছোট বাচ্চা যে বোঝে না এটা আগুন, এখানে হাত দিলে গরম লাগবে, সে যদি বলে আমি এখানে লাফ দিব, আপনি কি চাইবেন ও লাফ দিক? আপনি চাইবেন জোর করে হলেও তাকে সেখান থেকে টেনে আনতে চাইবেন। তো পরিবার বর্গের ব্যাপারে আমরা এটা করছি না। এগুলো সবগুলোই কিন্তু শেষ জামানার আলামত। পরিবারগুলো ভেঙে যাবে, আমানত উঠে যাবে, বাবা আর ছেলের মধ্যে ফাটল সৃষ্টি হবে, সম্পত্তির কারণে ছেলে মাকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এগুলো সব বলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা করে মিলাবেন, দেখবেন সব মিলে গেছে। সমাজে আসেন, সমাজে দেখবেন আজকে ঐরিদ্যতা নাই, সামাজিকতা নাই, প্রতিবেশীর অধিকার, মানুষ মেহমান আসলে বিরক্ত হচ্ছে। আল্লাহর রাসূল বলেছিলেন মেহমানকে সম্মান করা ইমানের একটা পার্ট, একটা অংশ। সম্মান করে না, তার মানে ইমানের ত্রুটি আছে। আশপাশের লোকটা না খেয়ে আছে, নিজে পেট ভরে খাচ্ছে, আছে না? সমাজে এতিম, মিসকিন, বিধবারা পড়ে আছে, এদের কোনো ফিকির নাই। আমাদের যেন আত্মকেন্দ্রিক জীবনযাপন, আমি ভালো থাকলেই সব ঠিক, অন্যরা জাহান্নামে যায় যাক, অন্যরা খায় খাক না খাক নাই, আমি ঠিকমতো 3 বেলা খেতে পারলেই ভালো। আর পরিবারের সমাজের মধ্যে দেখবেন ইসলামিক যে কালচারগুলো ছিল, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক লেবাস পোশাক, ইসলামিক রুচি কালচার, এগুলো উঠে